আসসালামু আলাইকুম এভরিওয়ান। উই আর লাইভ। গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং। যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন। আমরা আজকে আমাদের বিজনেস পার্টনার কাজী আজিজ ভাইয়া এবং হচ্ছে আপু ইতালি থেকে আমাদের সাথে জয়েন হয়েছে। তো এর আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমার নাম হচ্ছে সাকলাইন আহমেদ। 2019-এ জাপানে আসছি। বর্তমানে জাপানের একটি রিনাউন্ড কোম্পানিতে জব করতেছি। জবের পাশাপাশি আলহামদুলিল্লাহ বিজনেসটি সাকসেসফুলি রান করতেছি। তো আপু হচ্ছে ইতালি থেকে। লাস্ট 14 বছর আপু আপনার ইতালিতে আছে ফ্যামিলি এবং 2 বাচ্চা সহ। উনি অফলাইনে একটা বিজনেস রান করতেছে, পাশাপাশি অনলাইনে এই বিজনেসটা রান করতেছে খুবই সাকসেসফুলি। তো কাজী আজিজ ভাই হচ্ছে আপনার ইউএসএ থেকে। উনি বাংলাদেশে গ্রুপ অফ কোম্পানিতে 14 বছর জব করছে। তো লাস্ট 8 বছর 13 বছর উনি ইউএসএ তে আছে, ফ্লোরিডাতে। এবং হচ্ছে ফ্যামিলি 2 বাচ্চা নিয়ে আছে ভাইয়া। ভাইয়া লাস্ট 8 বছর হচ্ছে আপনার গভর্নমেন্ট জব করতেছে। গভর্নমেন্ট জব করে পাশাপাশি এই বিজনেসটা করতেছে। তো ভাইয়া লাস্ট 8 বছর যে গভর্নমেন্ট জবটা করতেছে, ওইটা এখন ভাইয়া পার্ট টাইম করতেছে, ফুল টাইমে আমাদের এই বিজনেসটা রান করতেছে খুবই সাকসেসফুলি। তো আসলে ভাইয়াকে পেয়ে আমি খুবই আনন্দিত, আপুকে পেয়ে। ভাইয়াকে এগেন কংগ্রাচুলেশন, ভাইয়ার নতুন কোর্স এসে আমাদের বিজনেস প্ল্যাটফর্মে। এগেন কংগ্রাচুলেশন ভাইয়া, থ্যাংক ইউ। তো আজকে আমরা আমাদের এই বিজনেস প্ল্যাটফর্মে সরাসরি কোশ্চেন নিয়ে চলে যাব, যেহেতু সবারও ভাইয়া অনেক বিজি থাকে, আপু অনেক বিজি থাকে। আমার ইনভিটেশন অ্যাকসেপ্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো সরাসরি চলে যাব ভাইয়ার কাছে। যে ভাইয়া, আমরা জানি যে আমাদের বিজনেসের 50 বছর পূর্তি উদযাপন হলে এ সম্পর্কে যদি আপনি কিছু বলতেন। ধন্যবাদ চাকলান ভাই আমাকে ইনভাইট করার জন্য আপনার পেজে, এবং পাশাপাশি আপনার যারা ফলোয়ার এবং আমাদের যারা ফলোয়ার আছে সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজকে এই লাইভ প্রোগ্রামটি ওয়াচ করার জন্য। এবং আমাদের যেহেতু গ্লোবাল, কারো সকাল, কারো সন্ধ্যা, কারো দুপুর, যে অবস্থায় আছেন সবাইকে সমানভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনার প্রশ্নটা ছিল 50 বছর পূর্তি, আমাদের বিজনেস 50 বছর পূর্তি হলো জাপানে। আসলে আমাদের এই বিজনেসটা নিয়ে আমি যখন জয়েন করি গত বছর, তখনই আমি বুঝতে পারছিলাম যে এটার পটেনশিয়ালিটি কত ডিপ, কত গভীর। আমি এত বেশি প্রাউড ফিল করি যে বিজনেসটা নিয়ে, যে আমি যখন বুঝতে পারলাম এটার পরিধি অনেক বড় এবং এটার কোনো কলঙ্ক নাই। 50 বছর যারা ব্যবসা করতেছে সফলভাবে, তারা ম্যানুয়ালি করছে 40 বছর, তারপর অনলাইনে করতেছে 10 বছর, এখন অটোমেশনে করতেছে রিসেন্টলি আরো 2-3 বছর। সফলতার শীর্ষে অবস্থান করা এই পৃথিবীর সবচেয়ে বড় অনলাইন ডিজিটাল মার্কেটিং গ্রুপের সাথে যুক্ত হয়ে আমি নিজেকে প্রাউড ফিল করি এবং আমি শুকরিয়া করি মহান আল্লাহর দরবারে যে আমি সুযোগটা পাইছি। 50 বছর পূর্তি এটা কিন্তু একটা জোক না। একটা কোম্পানির 50 বছর পূর্তি যখন হয়, বুঝতে হবে আপনাকে কোম্পানির গভীরতা কত। ওইটাই আমরা মানে এখানে আমরা তো পিছানো অনেক, বিশেষ করে আমাদের বাংলাদেশি কমিউনিটি অনেক পিছানো। এখানে বিদেশিরা কিভাবে এনজয় করতেছে ব্যবসা নিয়ে, এই ব্যবসা করে যারা জব করতো, এখানে প্রকৌশলী ছিল, এখানে ডাক্তার, প্রফেসর, পিএইচডি টিচার সবাই জব কুইট করতেছে। 2-1 বছর পর জব কুইট করে। এখানে সর্বোচ্চ বেনিফিটেড তারা। এই কোম্পানির সাথে আমরা যুক্ত হয়ে যে আমরা মার্কেটিং করতেছি, মার্কেটিং এর যে বেনিফিট, এটা আসলে কেউ যদি ভালোভাবে দেখে, ভালোভাবে এটা ওয়াচ করে, জানার চেষ্টা করে যে এটার আপনার কমিশনটা ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি। এবং এখানে শুধু কমিশন না, এখানে বোনাস আছে, এখানে র্যাঙ্কিং সুবিধা আছে, এখানে অনেক ফ্যাসিলিটিস আছে। সো এই বিষয়গুলো যখন মানুষ দেখে, বিশেষ করে বিদেশিরা, তারা খুব কুইক এই ব্যবসায় যুক্ত হয়ে যায়, কারণ তারা পটেনশিয়ালিটি খুব দ্রুত বুঝতে পারে। আর আমরা একটু কম বুঝতে পারি। আমরা আসলে স্টাডিতে খুব একটা আনন্দ পাই না, বা রিসার্চে আমরা একটু যেতে চাই না, আমরা একটু শুনতে পছন্দ করি। আমরা যখন
কেউ যখন আমাদের কাছে ব্যবসাটা জানতে চায় ইমেইলের মাধ্যমে, রাইট। যখন ইমেইল করে যখন লিঙ্কটা পাঠাই, দেখা যাচ্ছে তারা ওইটা না পড়ার চাইতে ফোনে জানার চেষ্টা করে যে ভাই আমাকে একটু বলেন। সংক্ষেপে কিছু বলেন আমাকে। হ্যাঁ, কিন্তু ওইটাই। এখানে দেখা যাচ্ছে যে আপনি স্টেপ বাই স্টেপ যদি লার্ন করে সে সব জানতে পারবে। ইভেন আমাকে কোনো কোয়েশ্চেন করারও দরকার নেই। কিন্তু ওইদিকে একটু কম যেতে চায়, যার কারণে আমরা একটু বুঝতে দেরি করি। সো এই 50 বছর পূর্তি এটা অনেক বড় একটা জিনিস। এর আগে 49 বছর পূর্তি ছিল, সেটা ছিল লাস ভেগাস, ইউএসএ তে। রাইট। তো এখন 50 বছর হলো জাপানে। সো ওকিনাওয়াতে। নেক্সট ইয়ার কোথায় হয় আমরা জানি না। হয়তো আমরা আশা করতেছি ইউএসএ তে হবে 51 টা। সো আমরা এখানে পার্টিসিপেট করতে পারবো। জাপানে যদিও আমরা সবাই ইনভাইটেড ছিলাম, কিন্তু আমি যেতে পারি নাই। আমি বাংলাদেশে গিয়েছিলাম, যার জন্য আমি একটু ক্লান্ত ছিলাম, আবার যাওয়ার সুযোগ হয়নি। বাংলাদেশে তো আমিও একমাত্র থেকে জবের ছুটি নিতে পারি নাই, এজন্য জয়েন করতে পারি নাই। জি। তো তবে আগে যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই 50 বছর পূর্তি মানে আমরা কোথায় কাদের সাথে ব্যবসা করতেছি, আমরা কিরকম একটা মাল্টিনেশনাল কোম্পানির সাথে আমাদের যে সংযুক্ত, আমরা আমরা যে একটা নির্ভরযোগ্য এবং কি একটা নিশ্চিত একটা পরিবেশে আছি, একটা ভালো পরিবেশে আছি, ভালো একটা কমিউনিটির সাথে আছি, এটা বলার তো উপেক্ষা রাখে না, এবং বলা ব্যাখ্যা করার দরকারও হয় না। কারণ আমরা 50 বছরে অনেক কিছু বলে দিচ্ছে, অনেক মেসেজ দিয়ে দিচ্ছে আমাদেরকে। না, একটা কোম্পানি তো আর ওইভাবে 50 বছর ধরে আপনার এমনি তো হয় না, তাই না? না, না, জাপানে না। জাপানে একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ভাই, আপনি হয়তো জানেন কিনা জানি না, জাপানের ম্যাক্সিমাম কোম্পানিগুলো হচ্ছে ধরেন ওয়ার্ল্ডের মধ্যে লং লিভ, মানে হচ্ছে 50-100 বছরের কোম্পানিগুলো জাপানে সব। এক্স্যাক্টলি, হ্যাঁ। এটা আসলে জাপানকে স্টিল পৃথিবীর সবাই ফলো করে। সো রাইট। ইভেন আমেরিকা এত উন্নত দেশ, তারপরে ওরা জাপানকে সবচেয়ে বেশি রেসপেক্ট করে, কারণ তাদের এই জিনিসগুলো ওখানে আছে। এখানে রাইট। শর্টকাট কিছু নাই, সবকিছু সুদূর কোয়ালিটিটা প্রসারী। আছে। জাপানের ওই কোয়ালিটিটা আছে। তারা সবসময় রাইট, কোয়ালিটি মেইনটেইন করে চলে। এক্স্যাক্টলি। সবকিছু সুদূর প্রসারী এবং সবকিছুই আপনার ওখানে স্থায়িত্ব আছে। রাইট। যার কারণে আমরা খুব এনজয় করতেছি। ইনশাআল্লাহ ফিউচারে আরো বেশি করব। সো আমি এতটুকু আমার মেসেজ যে 50 বছর পূর্তি এটা কিন্তু শেষ না। আমরা 51 এর জন্য রেডি হচ্ছি। রেডি হচ্ছে। দুবাইতে হ্যাঁ, ধীরে, ধীরে আমরা আরো প্রত্যেক বছরই এখানে উদযাপন করা হবে, এবং ধীরে, ধীরে এখানকার ব্যবসায়ীর সংখ্যা বাড়তেছে। সো যদিও আপনার আমাদের বাংলাদেশী কমিউনিটির সংখ্যা কম, বাট বিদেশি প্রচুর বাড়তেছে। সো আমরা এটা নিয়ে ডেফিনিটলি প্রাউড ফিল করি, এবং আমি আমাদের বিজনেসে আপনার সত্যি ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে মানুষ এড হয়েছে। আপনার 8K মানে 8,000 মানুষ অলরেডি বিভিন্ন দেশ থেকে গ্লোবালি এড হয়েছে তারা ওকিনাওয়ার যে হ্যাঁ, কনভেনশন ছিল ওইটাতে। জি, জি, জি। ৮,০০০ মানুষ, কিন্তু এখানে আরো অনেক বেশি মানুষ যেতে পারত। কিন্তু আ যারা ধরেন একটু ফ্রি ছিল, যারা একটু সুবিধাজনক অবস্থানে ছিল, তারা গিয়েছে আরকি। তো এটা বিশাল একটা কনভেনশন ছিল। বিশাল তো একটা কনভেনশন। আমরা আসলে এই কনভেনশন থেকে আমরা আমরা মানে আমাদের আশার আলোটা আরো অনেক বড় হয়ে গেছে আরকি, যে আমরা আমাদের ড্রিমটা অনেক বড় হয়ে গেছে। ভালো, আমরা হ্যাঁ, একটা পটেনশিয়াল আমরা বলতে পারি যে একটা রিলায়েবল কোম্পানির সাথে যে আমরা যে অ্যাফিলিয়েটেড, এই জিনিসটা আমাদের হচ্ছে সবারকে আরো প্রাউডলি বলতে পারি এই জিনিসটা। জি, জি, জি। থ্যাংক ইউ ভাই আপনাকে। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আমাদের অনেক কমেন্টস আছে। দেখি অনেকে ইয়া করতেছে। ১ম থেকে অনেক কমেন্টস আছে। আসসালামু আলাইকুম। তানজিলা হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, আসসালামু আলাইকুম। উনি হচ্ছে ইউএসএ থেকে দেখতেছে। হে এভরিওয়ান ওয়াচিং ফ্রম রিওকো রিয়ানিসামা। কিছুক্ষণ আগে আমার সাথে লাইভে ছিল। এই আরকি। থ্যাংক ইউ ফর ওয়াচিং রিওকো সামা। আসসালামু আলাইকুম। এটি হচ্ছে নাইম ভাই দেখতেছি ইতালি থেকে। আচ্ছা, অনেকেই দেখতেছে। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। তো আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব আপুর কাছে। তো আপু, আপনি ইতালিতে আছেন লাস্ট 14 বছর ধরে, ঠিক আছে? বর্তমানে আপনার ফুল টাইম আপনার অফলাইন বিজনেস করতেছেন, প্লাস হচ্ছে এখন এই বিজনেসটা করতেছেন অনলাইনের সাথে, সাথে। আপনার এই বিজনেসে আসার জার্নিটা কি? বা কেন আপনি এই প্ল্যাটফর্মটা বেছে নিয়েছেন? যদি কিছু বলতেন আপু। আপনার মিউট করা আছে। সরি আপু। মিউটটা অফ করেন। আসসালামু আলাইকুম।
আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি যে সাকলান ভাইকে, যে আমার ছোট ভাই আমাকে ইনভাইট করছে, অনেক ধন্যবাদ। আর সেই সাথে আমি অনেক প্রাউড ফিল করতেছি যে মানে এমন একজন আমাদের বিজনেসে এত অ্যাচিভ করছে, এত মানে হাইলিতে গিয়েছেন এ ভাই, আজিজ ভাই, যার সাথে আমি এখন লাইভে হতে পেরে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আমি অনেক প্রাউড ফিল করতেছি। ইন্টারেস্টিং পার্ট আর হচ্ছে আমরা ফেনীর মানুষ। আর ফেনীর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, হ্যাঁ সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমরা হচ্ছে আমরা ফেনিয়ান। আমাদের ফেনীর ফেনিয়ানরা যে বিজনেসটাকে এত বড় করে দেখছে, বা আরো আছে অনেক ফেনিয়ান যাদের সাথে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব একসাথে একটা লাইভ করার জন্য ফিউচারে। তো খুব বেশি ভালো লাগছে যে দুইজন ফেনিয়ান ভাই এবং সাকসেসফুল বিজনেস ওনারের সাথে আমি লাইভটা আজকে করতে পারছি। তো সাকলান ভাইয়ের প্রথম যে প্রশ্নটা ছিল যে আমি কেন আসছি এই বিজনেস প্ল্যাটফর্মে, আমার তো অফলাইনে আছে দুইটা গ্রোসারি শপ, সেই সাথে কেন আমি আসলাম অনলাইন বিজনেসটা কেন বেছে নিলাম। তো আসলে প্রথম মানে একদম এক কথায় যদি বলতে চাই, সেটা মানে বলতে পারি যে আমি ফাইন্যান্সিয়ালি ফ্রিডমের জন্য আমি অনলাইন বিজনেসটা বেছে নিয়েছি। কারণ আমি চাই আমার হাজবেন্ডকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করতে, আর আমি চাই আমার মনের মতো করে, আমি ফাইন্যান্সিয়াল একটা ফ্রিডম চাই, সেই সাথে আমার যারা আমার দেশে আছে তাদেরকে আমি ফাইন্যান্সিয়ালি হেল্প করতেই আমি এই অনলাইন বিজনেসটা আমি বেছে নিয়েছি। আর আর অনলাইন, আমার অফলাইনে দুইটা বিজনেস আছে। এই বিজনেসগুলোর জন্য দেখা যায় যে আমাকে সকাল 9টা থেকে রাতের 10টা পর্যন্ত আমাকে বাইরে থাকতে হয় লং টাইম। যেহেতু নিজের বিজনেস, সেহেতু নিজে যতক্ষণ সময় বেশি দিব ততক্ষণ কিন্তু আমি আমার বিজনেসটা ভালো যাবে। তো যার জন্য দেখা যায় যে সকাল থেকে রাত পর্যন্ত আমাকে আমার বিজনেসে সময় দিতে হয়। ঝড় বৃষ্টি বাদল, আমাদের যেহেতু আমাদের একটা ইটালির একটা পরিবেশে আমাদেরকে থাকতে হয়, তো যার জন্য দেখা যায় যে বাচ্চাদের সাথে আমি একটা কমফোর্টেবল সিচুয়েশনে থাকতে পারি না, ওদেরকে টেক কেয়ার করতে পারি না, ওদের সাথে আমার দূরত্বটা বেড়ে যাচ্ছে। তো এক কথায় বলা যায় আমি আমার এই অফলাইন বিজনেস নিয়ে এত বছর একটানা করেছি যে বিরক্ত হয়ে গিয়েছি, যে আমিও তো লটস অফ মানি আমি আর্ন করতে পারছি, কিন্তু আমি বেস্টটা দিতে পারছি না বাচ্চাদের সাথে, আমার সময়টা ফ্যামিলিকে আমি সময় দিতে পারছি না। হ্যাঁ, তো আমি আসলে এখন মানে ওইটাই, ওইটা ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা খুবই দরকার। কারণ হচ্ছে আপনার টাকা পয়সা থাকলেই হবে না। হ্যাঁ, হবে না। আর সেই সাথে হচ্ছে কি, আমাদের বাচ্চারা তো আস্তে আস্তে বড় হচ্ছে, তো ওদেরকে যদি আমরা এখনই সময়টা যদি প্রপারলি না দিতে পারি, ফিউচারে দেখা যাবে যে ওদের ফিউচারটাই খারাপ হবে আমাদের জন্য। তো অ্যাকচুয়ালি আমি আমার বাচ্চাদের কথা চিন্তা করেই আমি চাচ্ছিলাম যে আমি বাসায় বসে কিছু একটা করি। অনেকদিন ধরে ট্রাই করছিলাম বাসায় বসে কিছু একটা করি, কিন্তু আমি লেজিট কিংবা হালাল, যেটা আমি বাসায় বসে ইনকাম করতে পারবো, ওই ধরনের কিছু পাচ্ছিলাম না। তো অনেকদিন পর আমি দেখলাম যে এরকম একটা প্ল্যাটফর্ম আছে, যেটা আমি অনেক সময় নিয়েছি, যেহেতু একটা বিজনেস প্ল্যাটফর্ম, অনলাইন প্ল্যাটফর্ম, হুট করে আমি না, সেটা ডিসিশন নিতে আমার সময় লেগেছে। আমি চিন্তা ভাবনা করেছি, দেখলাম যে এত মানুষ আমাদের এই গ্লোবালি বিজনেসটা করছে, তাহলে আমি কেন পারবো না। তা আমার সবসময় মনে হয়েছে সবাই পারছে, আমি কেন পারবো না। তো আমি সর্বপ্রথম আমাদের এই অনলাইন বিজনেসের, কারণ আমরা সবাই কিন্তু উদ্যোক্তার আন্ডারে কাজ করতে চাই, উদ্যোক্তা হতে চাই না, সবাই আমরা ভয় পাই। আমরা সেফ জোনে থাকতে চাই, যে আমরা চাকরি করব, 50,000 টাকা আমরা বেতন পাবো, ওইটা দিয়ে আমরা 20,000 টাকা বাসা ভাড়া দিব, বাকিটা টুকিটাকি খাওয়া দাওয়া করে চলে নিলাম। আমরা মানে একটা সেফ, একটা সিকিউরড লাইফ চাই, কিন্তু আমরা রিস্ক নিতে চাই না, ভয় পাই। ম্যাক্সিমাম আমরা, বিশেষ করে আমরা বাঙালিরাই, আমরা ভয় পাই যে একটা রিস্ক নিয়ে আমরা একটা বিজনেসে নামবো, ভয় পাই। তো আমি সর্বপ্রথম, আমি যারা উদ্যোক্তা হতে চান তাদেরকে আমি একটা বলবো, সর্বপ্রথম আমি যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে মাইন্ডসেট হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। যে মাইন্ডসেটটা থাকতে হবে যে কেন আমি 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 বিজনেসটা করব, আর 10 জন যদি ভালো করছে তাহলে আমিও করব ভালো। তো আমারও এই ধরনের একটা মাইন্ডসেট ছিল যে আমি অফলাইনে জব করছি, আমি লটস অফ মানি আর্ন করছি, কিন্তু আমার এই সমস্যাগুলো হচ্ছে, যার জন্য আমি অনলাইন বিজনেসটা বেছে নিয়েছি, যে আমি বাসায় বসে আমি একটা বেসিক আর্ন করব, আমার বাচ্চাদের প্রয়োজন মেটাতে পারবো, হাজবেন্ডকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করতে পারবো, দেশে আমার মা আছে, বাবা আছে, তাদেরকে আমি ফাইন্যান্সিয়ালি টেক কেয়ার করতে পারবো। আর সেই সাথে আমার বাচ্চাদের সাথে আমার যে সময়টা, এই সময়টা আমি স্মৃতি করে রাখতে পারবো। এই জন্যই আমি আসলে অনলাইন বিজনেসটা চুজ করেছি। থ্যাংক ইউ আপু, সুন্দর করে বলছেন, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। তো নেক্সট কোশ্চেন হচ্ছে আজিজ ভাইয়ের কাছে। ভাই, আমরা আমাদের হচ্ছে সবার একটা ড্রিম টার্গেট থাকে যে আপনার বাহিরে গিয়ে সবাই লেখাপড়া শেষ করবে, আমরা জব করব। কিন্তু আপনার অন্যের অধীনে কাজ করা চেষ্টা না করে নিজে উদ্যোগ হতে চাইলেন, এই ব্যাপারে আপনি কিছু বলেন? মানে হচ্ছে উদ্যোক্তা হিসেবে আর কি। তা আমরা সবাই জাপানে আসছি, আমি জাপানে আসছি, জাপানে এসে চিন্তা করছি যে আমি পড়াশোনা শেষ করে একটা জব করব। এটাই ছিল আমার টার্গেট। কিন্তু যখন আমি জবে আপনার বিজনেসের সাথে রিলেট হলাম, তখন আমার চিন্তা ভাবনা চেঞ্জ আসলো। এটা নিয়ে কিছু বলেন, যদি আপনার নিজে উদ্যোক্তা হতে চাই না কেন, এর কারণ কি বা ব্যাপার কি?
ধন্যবাদ চাকলান ভাই। এটা সময় উপযোগী কোশ্চেন এবং গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমাদের আসলে পারিবারিকভাবে ট্রেডিশনালি আমরা কিন্তু আমাদের মাইন্ডসেটটা এমনভাবে সেট হয়ে থাকে, এটা আমাদের প্যারেন্টস থেকে বা আমাদের গ্র্যান্ড প্যারেন্টস থেকে পাওয়া, যে আমরা যখন পড়ালেখা করি ওদের একটা স্বপ্ন থাকে যে আমার ছেলে ভালো জব করবে, হয় ডাক্তার রাইট, হবে, না প্রকৌশলী হবে, বা সরকারি চাকরি করবে। এটা খুব কমন একটা আমাদের ড্রিম। এখন আমরা এখান থেকে বেরোতে পারিনি এর আগে। সো এটা খুবই দুঃখজনক। কারণ আমরা এটুকু চিন্তা করি না যে আমার ছেলে-মেয়ে ডাক্তার হোক, প্রকৌশলী হোক, আর সরকারি চাকরি করুক, বেসরকারি চাকরি করুক, কারো না কারো অধীনে তারা কাজ করবে বা চাকরি করবে। কিন্তু রাইট, আমার ছেলে-মেয়েদের আমি এমনভাবে গড়ি যে তারা নিজেরাই উদ্যোক্তা হবে, তাদের অধীনে মানুষ কাজ করবে। এরকম মাইন্ডসেটটা থাকে না। এটা ট্রেডিশনালি আমরা পেয়ে গেছি আরকি। সো এখান থেকে আমরা বের হওয়ার চেষ্টা করতেছে মানুষ। আমরাও ট্রাই করতেছি এবং একসময় বের হবে। কারণ এটা একটা সুদূর প্রসারী চক্রান্ত। এগুলা বুঝতে হলে আপনাকে আমাকে অনেক কথা বলতে হবে। তো আমি সেই সময় আমার নাই। এগুলো ব্রিটিশ থেকে এটার চক্রান্তটা শুরু হয়েছে। এখন এটা এখন আধুনিক সভ্য দেশে আমাদের এখানে দাস প্রথা নাই, সতীদাহ প্রথা নাই। এখানে অনেক প্রথা নাই। মৌখিকভাবে নাই। কিন্তু ভিতরে আছে। এখানে আমেরিকার মতো জায়গায়, আমি আমেরিকাকে এক্সাম্পল দেব, যে বাংলাদেশ তো ধরেন উন্নয়নশীল দেশ, সেখানে আরো বেশি কাজ করে। এখানে মানে সভ্যতা আছে, কিন্তু ভিতরে ভিতরে চক্রান্তগুলো আছে, যে আপনার বাচ্চাকে স্কুল, ইউনিভার্সিটি, কলেজগুলোতে এমন ভাবে পুশ করা হয়, এমন ভাবে ওর মাথায় ঢুকাই দেওয়া হয় যে তোমাকে ভালো রেজাল্ট করতে হবে, তোমাকে ভালো থিসিস করতে হবে, পিএইচডি করতে হবে, তোমার কারণ তুমি ওই ওষুধ কোম্পানিতে জব করবা, ওই ওই কোম্পানিতে জব করবা, ওই ফেসবুকে কোম্পানিতে জব করবা, ওই গুগলে জব করবা, মানে মাথার মধ্যে জব। কিন্তু ওরকম ওরকম কোনো টেন্ডেন্সি থাকে না যে যে না তুমি নিজে গুগলের মতো একটা কোম্পানি ওপেন করবা, তুমি নিজে একটা ফার্মাসিউটিক্যাল তৈরি করবা, তুমি নিজে উদ্যোক্তা হবা। কারণ ওদের চক্রান্ত যদি না না করে, তাহলে তো ওই উদ্যোক্তার জায়গাটা এরা দখল করবে। রাইট, তখন দেখা যাচ্ছে যে তাদের প্রতিষ্ঠানে কাজ করার লোক থাকবে না। এখন এই জন্য তারা এটাকে লালন করতেছে এবং এটার বিনিময়ে তারা পয়সাও খরচ করতেছে। যেমন বিশ্ববিদ্যালয়ে তারা টাকা দেয়, যে বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন মোটিভেশনাল প্রোগ্রামে, বিভিন্ন পিএইচডিতে, বিভিন্ন থিসিসে ওরা পয়সা খরচ করে, যে ছেলেপেলেদেরকে ওইদিকে ডাইভার্ট করে। তারা ভুলেও তাদের মাথার মধ্যে যাতে না আসে যে আমি উদ্যোক্তা হব, আমি নিজে একটা ফাইজার দেব, একটা ম্যাডোনা দেব। এখন তখন ওই মাথার মধ্যে এটা না থাকার জন্য তারা পয়সাগুলো খরচ করে। সো এগুলো আমাদের এগুলো একসময় থাকবে না যদিও, কিন্তু বর্তমানে আমরা এটা ফেস করতেছি। কারণ উদ্যোক্তা হওয়ার যে ভাষণা, এটা থাকতে হবে। কারণ এটা থাকলে যে বেনিফিটটা, এটা যদি প্যারেন্টসরা বুঝে বা আমরা নিজেরাও যদি বুঝি। আমি আমার কথা বলি, আমি 24 বছর টোটাল জব করেছি বাংলাদেশ এবং আমেরিকায়। তাহলে দিন শেষে আমি কি বুঝলাম? আমি একজন গোলাম, আমি অন্যের অধীনে কাজ করছি। এখন আমার কি সফলতা ছিল না? অবশ্যই ছিল। আমি অনেকগুলো পেয়েছি, আমি ভালো করেছি, আমার স্যালারি বাড়ছে, আমি অনেকগুলো মানে ইয়ের সাথে, আপনার অ্যাচিভমেন্টের সাথে আমি যুক্ত হয়েছি, আমার অনেকগুলো অ্যাচিভমেন্ট ছিল, আমি এতে হ্যাপি ছিলাম। কিন্তু দিন শেষে আমি বুঝলাম যে আমি তো অন্যের অধীনে। আমি কিন্তু আমি যাদের অধীনে কাজ করছি তাদের মেধা কি আমার চাইতে বেশি বা আপনার চাইতে বেশি? নো। তারা একটা সিস্টেমে, তারা একটা প্রতিষ্ঠান গড়ে আজকে আপনি আমার মতো লোককে তারা ব্যবহার করতেছে। আমি এটা খারাপ বলবো না, আমি এটাকে কখনোই অন্যায় বলবো না, এটা ঠিক আছে। কিন্তু আপনি আমারও তো উদ্যোক্তা হওয়ার জন্য বাসনা থাকতে হবে, প্ল্যান থাকতে হবে। আমরাও তো ওই জায়গায় পারি। আর ওই জায়গায় গেলে বেনিফিটটা কোথায় দেখেন? ওই জায়গায় যাওয়ার পরে আপনি আপনার সমাজকে সাহায্য করতে পারবেন, আপনি আপনার কমিউনিটিকে হেল্প করতে পারবেন, আপনি আপনার বাচ্চাদেরকে আরো বড় ড্রিম দেখাতে পারবেন, আপনার লিমিটেড ইনকাম থেকে আপনি সরে যাবেন, আপনার লাইফটা সুন্দর হবে, আপনি নিজেকে সেট করতে পারবেন। আমি তো এক জায়গায় বসে আছি, আমরা যারা জব করতেছি 9 to 5, তাদের একটা কমন হিসেবে আমরা তো এর বাইরে আমাদের উইকেন্ড থাকে 2 দিন। 2 দিনে আমাদের বাজার করতে টাইম শেষ। আমাদের আমাদের কিছু টুকটাক হতো, আমরা 2 একটা পার্টি করি, বেড়াইতে যাই, শেষ। কিন্তু আমাদের লাইফের সৌন্দর্য আমরা দেখতে পাই না। আমরা দিন শেষে যখন আমাদের 55 ইয়ার্স পার হয়ে যায়, তখন আমরা রিটায়ারমেন্ট। এরপরে তো আমাদের কিছু করার নাই, তখন আমাদের রোগে শোকে ধরে। আমরা যে বেড়াবো সেই সময় থাকে না। এখন আমাদের যদি আগে আমরা প্যাসিভ ইনকাম করতে পারি, উদ্যোক্তা হতে পারি,
অর্থাৎ আমাদের কাজগুলো অন্যরা যখন করবে, আমরা যখন এনজয় করব আমাদের এই ইনকামটা, আমাদের এই পরিবেশটা, তখন আমরা লাইফটাকে এনজয় করতে পারবো। আমাদের এই বিজনেসের একটা স্লোগান আছে, আমি লাইফ চেঞ্জ করার জন্য এখানে আসছি, যেটা আফু বলতেছে ওনার কিন্তু প্যাসিভ ইনকাম আছে, ওনার কিন্তু ভালো ইনকাম আছে, দুইটা অফলাইন বিজনেস আছে, কিন্তু উনি এখানে আসছে কেন? উনি আসছে ফ্যামিলি, উনি রিয়েলাইজ করছে যে ওনার ফ্যামিলিকে উনি টাইম দিতে পারতেছে না, বাচ্চাকে সময় দিতে পারতেছে না, উনি নিজেকে মেশিন বানাই ফেলছে, উনি ওখান থেকে মুক্তি পেতে চাচ্ছে। সো উদ্যোক্তা হওয়ার মজা কিন্তু এখানে, কিন্তু এখানে আসার সময় যে আপনার যে ছোটখাটো একটু চ্যালেঞ্জ, একটু মাইন্ডসেট, এটা আমাদের থাকে না, যার কারণে আমরা বিহাইন্ডে থাকি। কারণ উদ্যোক্তা হতে হলে আপনাদের যে পরিকল্পনা, আমাদের যে এই যে একটা স্ট্রং মানে একটা মাইন্ডসেট, একটা হার্ড ওয়ার্কিং মাইন্ডসেট, একটা ধরেন পেশেন্ট থাকতে হবে, মাইন্ডসেট থাকতে হবে আপনার, যে আমি পেশেন্ট থাকবো, আমার ধরেন এখানে আমার মানে কনসিস্টেন্সি থাকতে হবে, যে আমি আমার এখান থেকে আমি সরবো না, আমার এখানে ধরেন ডিসিপ্লিন থাকতে হবে, আমি সেলফ কনফিডেন্স থাকতে হবে আমার, এই জিনিসগুলো সবার মধ্যে আছে, কিন্তু আমরা কেউ লালন করি না। রাইট, মনে করি আরেকজনের অধীনে কাজ করব, যাব ওখানে, আসবো, একটু কাজ করব, একটু চা খাবো, কফি খাবো, গল্প করব, টাইম শেষ, চলে আসবো, বুড়া হয়ে যাব, লাইফ শেষ। কিন্তু ওটা তো জীবন না। ওখানে আমার ওখানে অনেক নেগেটিভ জিনিসও চলে আসতেছে, কারণ আমি যখন 8টা-5টা ব্যস্ত, তখন আমার ছেলেপেলেরা কি কোথায় যাচ্ছে, কোথাও ভুল করতেছে কিনা, আমি ওদেরকে কতটুকু সাপোর্ট দিচ্ছি, ওদেরকে আমি আধুনিক ইয়ের সাথে, আমি রিলিজিয়াসের সাথে কতটুকু ইন্ট্রোডিউস করতেছি, আমার দায়িত্বটা কি, এগুলো যখন আপনি চিন্তা করবেন, তখন আপনার মনে হবে যে আপনি হোম বেসড কিছু একটা করেন, আপনার ইনকামটা আপনি বাড়ানোর চেষ্টা করেন, আপনার ইনকাম এখন যা আসে তার চেয়ে যদি 2-3 গুণ বাড়ে ফিউচারে, তাহলে তো এই এনজয়টা আপনার ফ্যামিলি করবে, আপনি নিজে করবেন। সো এই মাইন্ডসেট গুলো না থাকার কারণে আমরা ওই ট্রেডিশনালি চাকরির দিকে আমরা ঝুঁকে আছি এখনো। স্টিল আমাদের নিজেদের যেমন স্বপ্ন আছে চাকরি করার, বাচ্চাদের বড়ভাবে করতেছি, যার কারণে আমরা বিহাইন্ডে থাকি। কারণ একটা জিনিস বুঝতে হবে আপনাকে, যে পৃথিবী বদলের সাথে আপনাকে বদলাতে হবে। পৃথিবী যখন বদল হয়, আপনি যখন বিহাইন্ডে থাকেন, তখন কিন্তু আপনি পিছনে চলে গেলেন। আপনি বদলকে স্বাগত জানাতে হবে। এটা নতুন কনসেপ্ট যখন আসবে, আমি যদি মনে করি ওটা আমার জন্য না, তাহলে আমি অনেক পিছে চলে যাব। আপনার আপনি বদলটাকে নিজের করে নেওয়া শিখতে হবে। কারণ আমি যখন পৃথিবী বদলাবে বা বদলাচ্ছে, আমি যখন বদলানোর সাথে যাচ্ছি না, তাহলে আমার পাশে দিয়া পৃথিবী কিন্তু চলে যাচ্ছে, বদলের পরিবেশটা চলে যাচ্ছে, আমি কিন্তু পিছনে চলে আসতেছি। আমি দেখতেছি, আমি হয়তো মনে করতেছি আমি কালকে শুরু করব বা কালকে শিখবো, পরশু শিখবো, কিন্তু দেখা যাচ্ছে আমার এই কালকের চিন্তাটা একদিনে হয়তো 2 লক্ষ লোক আমার আগে চলে গেছে, আমি কিন্তু 2 লক্ষ লোকের পিছনে। আর এটা যদি একদিনের জায়গায় 1 সপ্তাহ হয়, 1 মাস হয়, 6 মাস হয়, তাহলে আমি কোথায় যাচ্ছি? আমি কোটি কোটি মানুষের পিছনে চলে যাচ্ছি। তো আমাদের এই চিন্তাগুলো আমাদেরকে বিহাইন্ডে ফেলে দিচ্ছে। আমাদের চিন্তাগুলো যদি আমরা করার চেষ্টা করি যে পৃথিবী বদলাচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আজ থেকে 10 বছর পরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নিয়ন্ত্রণে চলে যাবে সারা ওয়ার্ল্ড, তখন আমি কি করব? হ্যাঁ, আমার তো জবগুলো থাকবে না। যারা আজকে খাচ্ছে, যারা আজকে যে কর্মগুলো করে খাচ্ছে, রেস্টুরেন্টে কাজ করতেছে, যারা কর্পোরেট জব করতেছে, যারা আইটিতে আপনার জব করতেছে, যারা এগুলো জায়গাগুলো দখল করে নিচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন আমরা দেখেন কোন একটা উন্নত রেস্টুরেন্টে যাওয়ার পরে দেখি সেখানে কোনো ওয়েটার নাই, একটা ট্রেনের মধ্যে খাওয়াগুলো আসতেছে, আমরা ওখান থেকে খাওয়াগুলো চয়েস করে খাচ্ছি, বুফে খাচ্ছি, কোনো ওয়েটার নাই। তাহলে জিনিসগুলো কি মানুষ এখানে, ও রেস্টুরেন্টের মালিক এখানে আপনার টেকনোলজি ইউজ করে মানুষকে আপনার ছাঁটাই করে দিচ্ছে, মানুষ নাই ওখানে, কিন্তু তার ইনকামটা কিন্তু কমতেছে না, আরো বাড়তেছে। সুতরাং এভাবে সব জায়গাগুলো খালি হয়ে যাচ্ছে, কর্মসংস্থান চলে যাচ্ছে। কিন্তু আমরা কি করতেছি? আমরা ওই ট্রেডিশনাল চিন্তার মধ্যে আছি, আমরা উদ্যোক্তা যেমন হতে পারতেছি না, আধুনিক যুগের সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা রাখতে পারতেছি না, যার কারণে আমরা বিহাইন্ডে। তো আমার মনে হয় এখন সময় আসছে আমাদের এই চিন্তাগুলো করা, যে আমাদের বাচ্চা কাচ্চাদেরকে আমরা উদ্যোক্তা বানাবো। হ্যাঁ, আমরা পড়ালেখা শিখাবো, পাশাপাশি উদ্যোক্তা হওয়ার জন্য আমরা তাদেরকে ট্রেন করব। কারণ একটা উদ্যোক্তা যেরকম সমাজে আপনার সমাজকে বদলাতে পারে, একটা চাকরিজীবী কখনোই পারবে না, তার ইচ্ছা থাকলেও পারবে না। তাকে বদলানোর জন্য তাকে উদ্যোক্তা হতে হবে। ধন্যবাদ আপু, ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া, খুব সুন্দরভাবে এক্সপ্লেন করছেন।
ওইটাই আসলে উদ্যোক্তা আপনার চাকরি তো আপনার 9 to 5 আমাদের সময়টা সিলেক্ট করা, তাই না? এন্ডিং করা। কিন্তু আপনার যখন আপনার উদ্যোক্তা হতে পারতেছেন, আপনি আপনার ওয়ার্ল্ডকে, আপনার ফ্যামিলিকে, আপনার পরিবারকে আপনি হেল্প করতে পারতেছেন, তাই না? তো ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আরেকটা প্রশ্ন ছিল যে ভাই আমাদের এই উদ্যোক্তা হতে হলে কি, কি গুণ থাকা লাগবে আমাদের? কি, কি গুণ থাকলে আমরা উদ্যোক্তা হতে পারবো? এই জিনিসটা যদি বলতেন ভাই। উদ্যোক্তার কি, কি গুণ থাকা উচিত বলে আপনি মনে করেন? থ্যাংক ইউ সো মাচ। ডেফিনেটলি এটা ভ্যালিড কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন। এখানে আপনাকে বুঝতে হবে যে উদ্যোক্তা হওয়ার জন্য আপনাকে এই রকেট সায়েন্স, মেরিন সায়েন্স শিখতে হবে না, আপনাকে চাঁদের দেশে যেতে হবে না। আপনার কমন কিছু জিনিস আপনার মধ্যে থাকতে হবে। যে একটা ইলন মাস্কের মতো লোক নর্মাল ফ্যামিলি থেকে এসে যদি পৃথিবীর 1 নম্বর ধনী হয়, এখানে কি তার মধ্যে কি জিনিস কাজ করছে? এখানে কি তাকে কেউ মেশিনের মধ্যে ঢুকাইয়া প্রশিক্ষণ করাইছে, নাকি সে চাঁদের দেশে গিয়ে এগুলো শিখছে? আসলে কিছু না। এখানে কাজ করছে তার হার্ড ওয়ার্ক, এখানে কাজ করছে তার মানে স্ট্রং মাইন্ডসেট। স্ট্রং মাইন্ডসেট লাগবে, হার্ড ওয়ার্ক লাগবে, পেশন লাগবে, কনসিস্টেন্সি লাগবে। এখানে আপনার স্যাক্রিফাইস করা শিখতে হবে, যে আমি যখন একটা শুরু করব এটার মধ্যে আমার মন মানসিকতা থাকবে, এটাকে আমাকে ভালোবাসতে হবে। আমার অন্য জায়গায় যদি একটু কষ্ট হয়, আমি এখানে একটু সময় দেবো, স্যাক্রিফাইস করব, কারণ আমার টার্গেট হচ্ছে আমি অনেক বড় হব। এখানে আপনার ডিসিপ্লিন লাগবে, যেটা আমি একটু আগে বলছি। এখানে ইম্পর্টেন্টলি আপনার লাগবে হলো সেলফ কনফিডেন্স, যা আমি এখানে সফল হব। পৃথিবীর অন্য মানুষরা সফল হচ্ছে, এখানে আমার চাইতে দুর্বল মানুষ সফল হচ্ছে, আমি কেন হব না? এখানে বিজনেস করার জন্য কোনো বয়সের কিছু না। এখানে বয়স কোনো কাজ রাখে। আপনার কেএফসির যে মালিক, সে 57 ইয়ার্স তার সফলতা আসছে। এখন আমি যদি মনে করি আমার বয়স 30, আমার তো আমি তো পারবো না, আমি ওল্ড হয়ে গেছি, এটা ভুল। নেভার টু লেট। আপনি শুরু করতে হবে, আপনাকে শুরু করেন, সফলতা আসবে। এই কোয়ালিটি গুলো আপনার থাকতে হবে। এই 5-6টা গুণ যদি আপনার মধ্যে থাকে, আপনি উদ্যোক্তা হবেন। আপনি দেখেন আমাদের বাংলাদেশে রিসেন্টলি কিছু উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে, বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পরে তারা জবের দিকে ঘুরে নেই। তারা কেউ মাছ চাষ করতেছে, কেউ পেঁপে চাষ করতেছে, কেউ মানে গ্রামে চলে গেছে। একটা ছেলে দেখলাম পেঁপে চাষ করে সে 19 লক্ষ টাকা ইনকাম করতেছে মাসে। এখন আপনি আপনাকে বলেন, একটা চাকরিজীবী, একটা সরকারি চাকরিজীবী সর্বোচ্চ চাকরিও যদি করে, বিসিএস করে, সে কত টাকা পাবে? 19 লক্ষ টাকা তার লাগবে 2 বছর, 3 বছর, আরো বেশি। তো সে 1 মাসে কামাচ্ছে। তো এই জিনিসগুলো বুঝতে হবে আমাদেরকে। আপনাকে উদ্যোক্তা হওয়ার জন্য আপনার মাইন্ডটা এরকম থাকতে হবে যে আমি শুরু করব স্ট্রংলি, কোনো কিছুকে আমি ছোট মনে করব না। কাজ। আমি এখান থেকে মানে আমার ফুল ফুটাবো। কারণ এখানে যদি মানে যে কেউ লোক যদি সফল হতে পারে, আমি কেন পারবো না? আল্লাহ পাক আমাকে যে ব্রেনটা দিয়ে সৃষ্টি করছে, সবাইকে সেম দিয়ে সৃষ্টি করছে। আমার মাইন্ডসেট একরকম, আরেকজনের মাইন্ডসেট অন্যরকম, যার কারণে অন্যরা সফল হচ্ছে, আমি হচ্ছি না। এই যে স্ট্রং মাইন্ডসেট যদি থাকে, আমার মনে হয় এখান থেকে অসফল হওয়ার কোনো কারণ নাই, সবাই সফল হবে। আর মাইন্ডসেটকে কন্ট্রোল করাটা শিখতে হবে, যে আমার মাইন্ডসেট আমি কন্ট্রোল করব। এখানে আপনার অন্য কিছু আসবে না। এখানে অনেক কিছু চলে আসে, পাশের লোকে কিছু বলবে, হ্যাঁ আমি কি পারবো, আমি কি সফল হতে পারবো, এই চিন্তাগুলো আসে আমাদের মধ্যে। এগুলোকে মাইনাস করতে হবে, স্ট্রং সেলফ কনফিডেন্স নিয়ে শুরু করতে হবে, তাহলে হবে। অন্যরা পারবে, আমি পারবো না, এটা তো হতে পারে না। এই কোয়ালিটি গুলো যখন আপনার আমার মধ্যে আসবে, আমরা সফল হবো ইনশাল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ ভাই, খুব সুন্দরভাবে আপনি বলছেন, বুঝাই বলছেন। আশা করি আমার অডিয়েন্সের জন্য খুবই বুঝতে ইজিয়ার হবে। তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব আপুর কাছে, যে আপু আপনার অফলাইন বিজনেস যেহেতু আপনি করতেছেন, এই আপনার অফলাইন বিজনেস আর অনলাইন বিজনেস আপনি সুবিধা কি বলে মনে করতেছেন, বা কি মনে হচ্ছে আপনার, এই জিনিসটা যদি কথা বলতেন। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। আসলে অনলাইন বিজনেসটা আমি আসলে কেন শুরু করি? অনলাইন বিজনেসটা আসলে শুরু করি হচ্ছে গিয়ে আমার নিজের একটা পরিচয়। প্রত্যেকটা মানুষের তো নিজের একটা পরিচয় লাগে। আমরা কিন্তু সবাই কম বেশি হাজবেন্ডের উপর ডিপেন্ডেন্ট, বিয়ের আগে থাকি বাবার উপরে ডিপেন্ডেন্ট, কিন্তু নিজের একটা পরিচয় করা দরকার।
তো অনলাইন বিজনেসটা আসলে বেছে নিই হচ্ছে নিজের একটা পরিচয়ের জন্য, যে পরিচয়টার মাধ্যমে একটা সময় হাজবেন্ড আমাকে আমাকে নিয়ে প্রাউড ফিল করবে, বাচ্চারা বলতে পারবে আমার মা একজন ডিজিটাল বিজনেস ওনার, সেই সাথে মা বাবাও বলতে পারবে। আর অফলাইন বিজনেস আর অনলাইন বিজনেসের মধ্যে সুবিধা যদি বলতে যায় তাহলে এটা তো অবশ্যই অনলাইন বিজনেসে সুবিধা, কারণ অফলাইন বিজনেসে আপনি যখন নিজের একটা বিজনেস থাকবে, ফিজিক্যালি বিজনেস করবেন, সেখানে আপনাকে প্রচুর সময় দিতে হবে। যেখানে আমার আছে 2টা গ্রোসারি শপ, আমাকে সকাল থেকে রাত পর্যন্ত সময় দিতে হয়, আমাকে দোকানের কাগজপত্র করতে হয়, এমপ্লয় রাখতে হয়, তাদের স্যালারি পে করতে হয় মাসে মাসে, তারপরে আমাকে অনেক প্রোডাক্ট কিনতে হয়, যেহেতু আমাদের গ্রোসারি শপের জিনিসগুলো পচনশীল, অনেক সময় দেখা যায় যে জিনিসগুলো পচে যায়, আমার লাভ হয় কখনো, আবার কখনো দেখা যায় লস হয়। তো আবার আমাদের এখানে একটা যে কারেন্টের বিল আছে, আবার নিট অ্যান্ড ক্লিন রাখতে হয়, আবার এগুলো কন্ট্রোল হয়, অনেক ঝামেলা। একটা অফলাইন বিজনেসে ফিজিক্যালি যখন আপনি করতে যান অনেক ঝামেলা। আবার প্রতি মান্থলি যে আপনার বিজনেস থেকে আপনাকে ভালো একটা গুড দিবে সেটাও কিন্তু না, কখনো কখনো কিন্তু উত্থান পতন একটা আছে, কখনো আপনার বিজনেসটা ভালো হলে কিন্তু খারাপও হয়। অফলাইন বিজনেসে আমরা এই প্রবলেমগুলো মানে ফেস করে থাকি, যে আমাদেরকে যে ফিজিক্যালি আমার ইনকাম হোক না হোক আমাকে ফিজিক্যালি ওখানে থাকতে হবে, আমাকে আমার কাজগুলো করে যেতে হবে, প্রোডাক্ট আনা নেওয়া এবং কাস্টমারদের সাথে হ্যান্ডেল করা অনেক ঝামেলার ব্যাপার। আর সেখানে আমি অনলাইন বিজনেস বলবো যে অনেক সুবিধা, কারণ আমি আমার ফ্লেক্সিবল টাইমে আমি বিজনেসটা করতে পারছি। আমার যখন মনে হচ্ছে যে আমার কাছে ভালো লাগছে আমি একটু অনলাইনে করি, আমি পারছি যে আমার সময় মতো যে কোনো সময় আমি করতে পারছি অনলাইন বিজনেসটা। তো আমার কাছে এখানে অনলাইন বিজনেসটা অনেক বেশি সুবিধা মনে হচ্ছে। আর আমার কাছে লেজিট মনে হচ্ছে এটা বিজনেসটা, কারণ আমরা যে একটা মুসলিম কান্ট্রি থেকে আমরা বিলং করতেছি, আমরা কিন্তু জানি যে আমাদের মানে আমাদের ডকুমেন্টালি যাতে কোনো প্রবলেম হয় না, যেহেতু আমরা ইউরোপ কান্ট্রিতে আছি, মোস্ট অফ দ্য টাইম কিন্তু আমাদের ডকুমেন্ট আমাদের কাছে অনেক প্রিয়, আমরা চাইবো না যে আমাদের ডকুমেন্টে কোনো প্রবলেম হোক। তো আমরা যখন অনলাইন এই প্ল্যাটফর্মে যখন আমরা আসি, কাজ শুরু করি, তখন আমাদের সবার আগে চিন্তা হয়েছে যে এই জায়গাটা কতটুকু নিরাপদ। যখন আমরা দেখেছি যে এটা আসলে নিরাপদ, যেহেতু আমরা ইটালিতে আজকে বা ইউরোপ কান্ট্রিতে 14 বছর, কেউ 15 বছর, 20 বছর, 22 বছর ধরে আছি, আমরা অবশ্যই আমাদের লেজিট এবং আমাদের জায়গাটা কতটুকু হালাল বা মানে ওইটা চিন্তা করে কিন্তু অনলাইন বিজনেসে আসছি। তো আমার মনে হয় অনলাইন বিজনেসে অনেক সুবিধা, আমি বাসায় বসে আমার বাচ্চাদেরকে সময় দিতে পারছি, আমি আমার মনের মতো করে কাজ করতে পারছি, আর কখনো যদি মনে হচ্ছে যে আমার শরীর অনেক খারাপ আমি সেটাকে স্কেডিউল করে দিয়ে দিতে পারছি, আমার এভরিথিং সুবিধা আমি অনলাইন বিজনেসে পাচ্ছি। ইভেন আমি মাস শেষে আমি একটা মোস্ট অফ দা মানি আমি স্মার্ট আর্ন করতে পারছি। তো আমার মনে হয় অনলাইন বিজনেসে এর থেকে আসলে ভালো কিছু হতে পারে না, এর থেকে আসলে লেজিট ইনকাম কিছু হতে পারে না আমার মনে হয়। তো আমি আমার অফলাইন লাইফটাও কাটাচ্ছি, সেই সাথে আমি আমার অনলাইন লাইফটাও কাটাচ্ছি। আমার কাছে অনলাইন বিজনেসটাই আমার কাছে শ্রেয় মনে হচ্ছে, যে আমি বাসায় বসে আমার একটা সময় অনুযায়ী বাচ্চাদের সাথে খেলাধুলাও করতে পারছি, সেই সাথে সময়ও দিতে পারছি। ধন্যবাদ সাকলান ভাই। থ্যাংক ইউ আপু, খুব সুন্দরভাবে এক্সপ্লেন করছেন। আমাদের অফলাইন বিজনেসের যদি একটু কথা বলি, আপনি ওয়ার্ল্ডের যেখানেই থাকেন আপনি এখানে লোকেশন ফ্লেক্সিবিলিটি পাচ্ছেন, কিন্তু আপনার অফলাইন বিজনেস এটা পাচ্ছেন না। অনলাইন বিজনেসে আপনার যেহেতু লোকেশন ফ্লেক্সিবিলিটি আছে, টাইম ফ্লেক্সিবিলিটি আছে, আপু যেটা বললো যে উনি যখন ইচ্ছে তখনই করতে পারবেন আপনার 24/7। এটাই হচ্ছে এই বিজনেসের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, তাই না? তো আপনি যে কোনো জায়গায় আপনি যান, কিন্তু আপনার হাতে মোবাইল থাকলে আপনি বিজনেসটা পোর্টেবল করতে পারতেছেন, কিন্তু অফলাইন বিজনেসে এটা সম্ভব না, তাই না? তো থ্যাংক ইউ আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুবই আপনার এক্সপ্লেন করছেন। এখন হচ্ছে লাস্ট কোশ্চেন আজিজ ভাইয়ের কাছে। জি ভাইয়া, আমাদের অনলাইন মার্কেটিং বিজনেসের উদ্যোক্তাদের সম্ভাবনা কতটুকু, বা এই সম্পর্কে যদি আপনি একটু কিছু বলেন। ধন্যবাদ চাকলাইন ভাই। আপনি হ্যাঁ, আসলে আমি একটু আগে যেটা বলছিলাম যে মানে আপনি সমাজের বা যুগের পরিবর্তনের সাথে আপনি আমি কতটুকু পরিবর্তন হচ্ছি। আমরা এই যে অনলাইনে মার্কেটিং করতেছি, এটা এত দ্রুত আমাদের সফলতা কিভাবে আসে, আমরা কেন সফল হচ্ছি দ্রুত? কারণ এখানে আমাদের অটোমেশন ব্যবহার হচ্ছে। আমরা একসময় ট্রেডিশনাল মার্কেটিং করতাম, আমরা পত্রিকায় অ্যাড দিতাম, টেলিভিশনে অ্যাড দিতাম, ম্যাগাজিনে অ্যাড হতো, তারপরে আমাদের পেস্টুন হতো, ব্যানার হতো, এভাবে আমাদের মার্কেটিংটা হতো। একটা মানুষের কাছে আমরা মার্কেটিং করতাম ধারে ধারে গিয়া, একটা 30 জন মানুষের কাছে মার্কেটিং করতে আপনার দেখা যাচ্ছে যে 15 দিন লাগতো। এখন আমাদের 30,000 মানুষের কাছে মার্কেটিং করতে আমাদের লাগে হলো 1 ঘন্টা, কারণ আমরা সোশ্যাল মিডিয়া অটোমেশন সিস্টেমটা ব্যবহার করতেছি। সো ওইসব দিক থেকে যদি চিন্তা করেন, ভবিষ্যৎ তো আপনার যারা অনলাইনে বিজনেস করতেছে,
অনলাইনে মার্কেটিং করতেছে। আপনি একটা জিনিস মনে রাখবেন, যাই করেন এই যুগে, আধুনিক এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে যাই করেন, আপনাকে অনলাইনে ব্যবসা করা, অনলাইনে জব করা, এগুলো আপনাকে শিখতে হবে। তাহলে আপনি পিছনে যাবেন না, আপনি বিহাইন্ডে চলে যাবেন না। আপনি যদি অনলাইনে যদি এগুলো আয়ত্ত করতে না পারেন, তাহলে আপনি পিছনে থাকবেন। এখানে আমাদের ভবিষ্যৎটা কত সুন্দর। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমি মে মাসটা বাংলাদেশে ছিলাম। আমি বাংলাদেশে আমার ফ্যামিলির সাথে, আমার ফ্যামিলি অনেক বড়, আমার সবাই আত্মীয়ের সাথে আমি একটা সুন্দর সময় কাটিয়েছি। কিন্তু দেখেন, আমি ওখানে বাংলাদেশে আছি, আমার বিজনেস কিন্তু চলতেছে। তাহলে এটা কিন্তু অফলাইন হলে সম্ভব হতো না, আমাকে এখানে তালা দিয়ে যেতে হতো। কিন্তু আমার অনলাইনে আমার মার্কেটিং হচ্ছে, অটোমেশনে আমার ব্যবসা চালাচ্ছে। আমি অনলাইনে আমার ব্যবসা এক মুহূর্তের জন্য বন্ধ হয়নি, কিন্তু আমি আমার বেড়ানো বন্ধ করিনি। আমি যখন আসছি দেখে আমার মেইল বক্স থেকে আমার প্রচুর ইনকাম আমি ওখান থেকে নিতে সক্ষম হয়েছি, যেটা আমি কখনো কল্পনা করি নাই। এর আগে 2 বার আমি বাংলাদেশে গিয়েছি। আসার পরে আমার কত কষ্ট, কত টেনশনে থাকতাম যে আমি তো $30,000 খরচ করে আসছি, এখন তো আমাকে একটু বাড়তি কাজ করতে হবে, টাকাগুলো আমাকে তো করতে হবে। কিন্তু এবার আমার এটা জিনিসটা হয়নি, আলহামদুলিল্লাহ। সো এটা তো অনলাইনের সুবাদে হয়েছে। অনলাইনে আমাদের যে প্ল্যাটফর্ম আমরা এই কাজ করতেছি, আমরা যে বিজনেস করতেছি, এটার সুফল তো আমরা এখন পাচ্ছি বড়ভাবে, ভবিষ্যতে এটা আরো অনেক বড় হবে। কারণ অফলাইন গুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। কারণ অফলাইনে আফু যেটা বললো, যে হ্যাসেল গুলো, যে কমিটমেন্ট, যে কমপ্লায়েন্স, কিন্তু আউটপুট তো ওরকম না। আমি নিজেও তো একটা গ্যাস স্টেশন ওন করতাম পার্টনারশিপে, কিন্তু দেখা যাচ্ছে যে বড় ইনভেস্ট করা হয়েছে এখানে, ইনভেস্ট এবং কি 8-9 জন এমপ্লয়ি, 24 আওয়ার্স ওপেন, এটার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটা কমপ্লায়েন্স মেনটেন করা, হেলথ এনভায়রনমেন্ট মেনটেন করা, এগুলো করতে করতে দেখা যাচ্ছে যে আমরা টায়ার্ড। কিন্তু মাসের শেষে ইনকাম তো কিছুই না, খরচ দেওয়ার পরে খুব একটা থাকে না, যেটুকু থাকে এটা খুবই সামান্য, কারণ এটা অনেক বেশি কম্পিটিশন। কিন্তু অনলাইনে দেখেন, আমার পরিশ্রম তার 100 ভাগের 5 ভাগও করিনি আমি, কিন্তু আমি ইনকাম ওখান চেয়ে বেশি করছি। সো এখানে অনলাইন ফিউচারটা অনেক ব্রাইট, অনেক বেটার। এবং আপনি যদি এই অনলাইনে যদি ব্যবসার সাথে যদি আপনি অটোমেশন সংযুক্ত করতে পারেন, তাহলে তো আপনি এটা সোনায় সোহাগা বলতে হবে। আর একটা জিনিস হলো, যেহেতু আমাদের এই বিজনেসটা লেজিট, যেহেতু এটা গভর্নমেন্টকে আমাকে ট্যাক্স প্রদান করতে হবে, এখানে আমার কোনো হেডেক নাই, আমি কোনো রকম টেনশন করতেছি না, এখানে আমি কোনো হারাম জিনিসের সাথে ইনক্লুড আছি, এখানে সরকারকে আমি কোনো ফাঁকি দিচ্ছি। এখানে এই জিনিসটা আমাকে যে কত স্ট্রেস মুক্ত করছে, আমার মধ্যে যে কোনো হেডেক নেই, কোনো টেনশন নাই, এটা তো একটা বিশাল ব্লেসিং। এটা আমার বোঝা যায়। সোজা কথা। কারণ এখানে আপনি যে কোনো ব্যবসা করেন সারা পৃথিবীতে কোথাও না কোথাও আপনার ফাঁক যোগ থাকবে অফলাইনে, এখানে কিন্তু সেই জিনিসটা নাই। তারপরে হালালের একটা ব্যাপার স্যাপার আছে। অ্যাজ এ মুসলিম আমরা অলওয়েজ কনসার্ন থাকি যে আমরা একটা হালাল বিজনেস করব, কারণ আমাদের তো আমাদের দুনিয়া থেকে চলে যেতে হবে, প্রত্যেকটা ইয়াকে মখলুককে মরতে হবে, আমাদেরকে জবাবদিহি করতে হবে, আমাদের ডে অফ জাজমেন্ট আছে। সো আমরা যদি চিন্তা করি যে কোনো ভাবে ইনকাম করে আমি চালাবো আমার ফ্যামিলি, জবাবদিহি আমাকে করতে হবে। সুতরাং ওই দিক থেকে আমি আছি টেনশন মুক্ত, কারণ আমার এই বিজনেসের মধ্যে হারামের কিছু নাই। সো এই জিনিসগুলো যদি বিবেচনা করেন, আমি তো মনে করি একটা বেস্ট অপশন। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে এটা একটা বেস্ট অপরচুনিটি এবং এটার ফিউচার অনেক ব্রাইট, যেহেতু এটা বিশাল একটা কমিউনিটি। এটা আপনার আমি যখন জয়েন করছি, আমি আগেও বলছি, আমি যখন জয়েন করছিলাম তখন আমি দেখেছি যে 1,40,000, এখন সেটা 2 লক্ষ ক্রস করছে। হয়তো আগামী 1 বছর পরে দেখবেন এটা 3 থেকে 5 লক্ষ হয়ে গেছে। তো যত জয়েন করবে তত কমিউনিটি বড় হবে, ব্যবসার পরিধি তত বাড়বে, এটার মানুষ সুফলটা বেশি পাবে। সো এটা আমি বলবো, এক কথা যদি বলতে যাই, আমি বলবো যে এটা একটা বেস্ট প্ল্যাটফর্ম এবং এখানে আমি যেরকম সফল এবং আমি স্বাচ্ছন্দ্য বোধ করতেছি ব্যবসা করে, অন্যরাও করবে ইনশাল্লাহ। সেই জন্য আপনাকে আমি বলবো, যারা এই ব্যবসা নিয়ে স্টিল চিন্তা করতেছেন বা কোনো সন্দেহের মধ্যে আছেন, আপনারা এটা যাচাই করেন, কারণ যাচাই করার জন্য আপনার কোন রকম
আপনার অর্থ বিনিয়োগ করতে হবে না। আপনি ফ্রি জানতে পারবেন, স্টেপ বাই স্টেপ যাবেন, গিয়া ব্যবসাটা জানার চেষ্টা করেন, করবেন না করবেন সেটা আপনার ব্যাপার। এটা বিশাল একটা অপরচুনিটি, একটা মানে আপনার লাইফ চেঞ্জ করার একটা প্ল্যাটফর্ম। একটু জানার চেষ্টা করেন, করেন না করেন টোটালি আপনার ব্যাপার, কিন্তু জানতে তো সমস্যা নেই, রাইট। আপনি কোনো কিছুই লুজ করবেন না। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ এভরিওয়ান। তো আজকে আমরা এখানেই শেষ করতেছি। তাহলে সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আর যদি কোনো কোশ্চেন থাকে আমাদেরকে কোশ্চেন করতে পারেন লাইভে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ আবার দেখা হবে। বাই বাই। আল্লাহ হাফেজ। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া, থ্যাংক ইউ। থ্যাংক ইউ এভরিওয়ান।